আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আতিকুর রহমান নাতিক, অনার্স ম্যাথ ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের ফরট্রান প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। আজকে ফরট্রান প্রোগ্রামিংয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম চ্যাপ্টার। সেটা হচ্ছে সিরিজ প্রোগ্রাম বা ধাঁধার যোগফল। অর্থাৎ একটি ধাঁধার যোগফল, গাণিতিক ধাঁধার যোগফল কীভাবে নির্ণয় করতে হয়, মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটাই দেখাবো। ফরট্রান প্রোগ্রামিংয়ের বেশ কয়েকটি ক্লাস আমাদের রয়েছে, সেগুলো দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। যেমন ক্লাসগুলোর মধ্যে হচ্ছে ফরট্রান প্রোগ্রামিং দেওয়া থাকবে, সেগুলোর আউটপুট কীভাবে নির্ণয় করতে হয়, বা হচ্ছে বেসিক এলিমেন্টস অফ ফরট্রান প্রোগ্রামিং, মানে ফরট্রান প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো কী কী, সেই সব বিষয়ের ক্লাস আছে, সেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। আর এই সিরিজ প্রোগ্রাম বা ধাঁধার যোগফল এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই একটি ছোট প্রশ্ন এবং একের অধিক বড় প্রশ্ন হতে পারে। তো এই জন্য আমাদের এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে, যাতে আমরা পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারি। আজকে আমি একটি উদাহরণের মাধ্যমে ধারার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখাবো, এবং ডু লুপ এবং ইফ স্টেটমেন্ট এর গঠন কিছু স্ট্রাকচার আলোচনা করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে একটি ধারা দেওয়া আছে, গাণিতিক ধারাটির যোগফল নির্ণয় করতে হবে। এখন এই ছোট ছোট ধারাগুলির যোগফল দুইভাবে নির্ণয় করা যায়, ডু লুপের মাধ্যমে নির্ণয় করা যায় এবং ইফ স্টেটের মাধ্যমে নির্ণয় করা যায়। আজকে আমি কীভাবে ডু লুপের মাধ্যমে এইসব প্রোগ্রাম রচনা করতে হয় সেই বিষয়টি দেখাবো। এরপরে টিউটোরিয়ালে আমি দেখাবো ইফ স্টেটমেন্টের সাহায্যে কিভাবে এই ফরট্রান প্রোগ্রাম রচনা করা যায়। তো আজকে ভিডিও শুরু করা যাক। আজকের যে ধারাটির যোগফল দেওয়া আছে, এখন এই ধারাগুলোর যোগফল নির্ণয় করার জন্য আমরা ডু লুপ ব্যবহার করব। এখন আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডু লুপের গঠন এবং এর কার্যপ্রণালীগুলো। তো এখন আমরা প্রথমে হচ্ছে ডু লুপের গঠন এবং কার্যপ্রণালী জেনে আসি। যখন কতগুলি গাণিতিক ফাংশন, মানে কতবার রূপান্তর করতে হবে সেইটা জানা থাকে, তখন হচ্ছে আমরা কাউন্টেড লুপ এর মাধ্যমে হচ্ছে সেটা সমাধান করতে পারি। এখন বিভিন্ন ধরনের কাউন্টেড লুপ রয়েছে, এর মধ্যে আমরা হচ্ছে দুই ধরনের লুপের গঠন এবং লুপগুলো কী কী সেটা জানবো। একটা হচ্ছে ডু কন্টিনিউ লুপ বা ডু লুপ, এবং অপরটি হচ্ছে ডু ইনডু লুপ। এখন ডু কন্টিনিউ লুপ কি, যে লুপটি হচ্ছে ডুর দ্বারা শুরু হয় এবং ডু কন্টিনিউ দ্বারা শেষ হয়, সেটাই হচ্ছে ডু কন্টিনিউ লুপ বা ডু লুপ। এখন এর স্ট্রাকচার এবং স্ট্রাকচারের গঠন সম্পর্কে আমরা জানবো। ডু লুপের গঠন, এর গঠন হচ্ছে ডু, তারপর হচ্ছে একটা লেভেল নাম্বার দিতে হবে এন, তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার হচ্ছে এন এন ইকুয়াল, তারপর হচ্ছে এখানে হচ্ছে আদিমান, যে কোনো একটা কিছু আদিম, বা এখানে হচ্ছে যে মানগুলো থাকবে সেই মানগুলো, এটা হচ্ছে আদিমান, বি হচ্ছে শেষ মান, এবং সিটা হচ্ছে ইনক্রিমেন্ট অর্থাৎ বৃদ্ধি। এবং এরপর এই জায়গায় দিয়ে হচ্ছে এর মানে গাণিতিক যে ফাংশনগুলো থাকবে, যে গাণিতিক ফাংশন ক্যালকুলেশন, সেইগুলো হচ্ছে আমরা এখান দিয়ে লিখব। এরপর হচ্ছে কন্টিনিউ, CONTINUE, কন্টিনিউ। আর এল, এই যে বাম পাশে থাকবে হচ্ছে লেভেল নাম্বার এল। এখন আমি এই বর্ণনাগুলো লিখব। এখানে এলটা হচ্ছে এল সমান লেভেল নাম্বার, LABL, লেভেল নাম্বার। তারপরে এন, এই যে এখানে যে আমরা এনটা ধরে নিয়েছি, সেই এন হচ্ছে ইন্ডেক্স নাম্বার, INDEX, ইন্ডেক্স, NUM। এনটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এই যে এনটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এবং এই যে এটা হচ্ছে আদিমান অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু। আর বিটা হচ্ছে যে এই বিটা হচ্ছে শেষ মান, মানে হচ্ছে সর্বশেষ মান। আর সি যেটা রয়েছে সেটা হচ্ছে বৃদ্ধি, মানে হচ্ছে এই আদিমান থেকে শেষ মান, মানে আদিমান কোথা থেকে শুরু হলো এবং তারপরের মানটি কি, মানে প্রথম মানের পরের মান কোনটি, সেটি বোঝাতে হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি ব্যবহার করা হয়। তো ডু কন্টিনিউ লুপের গঠন হচ্ছে প্রথমে ডু, তারপর হচ্ছে একটা লেভেল নাম্বার দিতে হবে, তারপর একটা ইন্ডেক্স নাম্বার। এইসব হচ্ছে লেভেল নাম্বার, মানে আপনি যে কোনো সংখ্যা 5, 10, 20, 30, 40 যে কোনো সংখ্যা দিতে পারেন। ইন্ডেক্স নাম্বার ইচ্ছামতো দেওয়া যায়। তারপর ইকুয়াল, এই যে আদিমান, শেষ মান এবং বৃদ্ধি, এগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী এই জায়গায় যে আমরা ক্যালকুলেশনগুলো লিখবো, সাম টাম যে সব কিছু লিখতে হয় সেসব লিখতে হবে, এবং শেষে এল কন্টিনিউ অর্থাৎ লেভেল নাম্বার চলতে থাকবে, সেই জিনিসগুলো আমরা লিখবো। তো এই গঠনটাতে অবশ্যই শেষে হচ্ছে ডুর দ্বারা শুরু হবে এবং এই কন্টিনিউ দ্বারা হচ্ছে শেষ হবে, অর্থাৎ ডু দ্বারা শুরু, কন্টিনিউ দ্বারা শেষ, এটা হচ্ছে
ডু লুপের গঠন এবং এই লেভেল নাম্বার দেওয়া বাধ্যতামূলক, লেভেল নাম্বার অবশ্যই দিতে হবে। এই গেল হচ্ছে ডু লুপের গঠন। এখন আমরা ইনডু লুপের গঠন সম্পর্কে জানবো। ইনডু লুপ এবং ডু লুপ প্রায় কাছাকাছি, মানে হচ্ছে ডু ইনডু লুপ এবং ডু কন্টিনিউ লুপ প্রায় কাছাকাছি। শুধু ডু ইনডু লুপে নেই হচ্ছে আমাদের লেভেল নাম্বার। এই যে ডু লুপে ছিল হচ্ছে যে লেভেল নাম্বারটা, এই লেভেল নাম্বারটা শুধু ইনডু লুপে নাই। এবং ডু এন ইকুয়াল এ বি সি, এ বিটা হচ্ছে যথাক্রমে যে আদিমান, বিটা হচ্ছে শেষ মান এবং সিটা হচ্ছে ইনক্রিমেন্ট, এবং এই জায়গায় হচ্ছে বডি অর্থাৎ যে ক্যালকুলেশনগুলো থাকবে সেই ক্যালকুলেশনগুলো আমাদের এই জায়গায় লিখতে হবে এবং শেষে লিখতে হবে ইনডু লুপ। এখন এই ইনডুটা হচ্ছে ইনডু এক জায়গায় লেখা যায়, আবার ইন্ট স্পেস ডু দুইভাবে লেখা যায়। এটা মানে যেভাবে লিখেন, যার যেরকম সুবিধা সেইভাবে লিখবেন। অর্থাৎ ইনডু এক জায়গায় লেখা যায়, আবার ইন্ট স্পেস ডু যেরকমভাবে লেখেন সেই রকমভাবে লেখা যাবে। তো এই গঠনটাতে অবশ্যই ডু এবং শেষে হচ্ছে ইনডু, এটা লিখতেই হবে, তাছাড়া প্রোগ্রাম কখনোই কার্যকর হবে না। তো এই হচ্ছে আমাদের ডু কন্টিনিউ লুপ এবং ইনডু লুপ। তো এই লুপগুলো ব্যবহার করে আমরা এখন ওই যে প্রশ্নটা দেখলাম, অর্থাৎ যে ধারাটা দেখলাম, সেই ধারাটা আমরা সমাধান করব। এরপরের ভিডিওতে আমি দেখাবো ইফ স্টেটমেন্টের সাহায্যে কীভাবে এই ধারাগুলোর যোগফল নির্ণয় করা যায়, এবং ইফ স্টেটমেন্টের আংশিক আলোচনা থাকবে, সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমি এই অঙ্কটি শুরু করব। সেটা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে একটি ধারা দেওয়া আছে এবং এই ধারার যোগফল নির্ণয় করতে হবে। তো এই ধারাটি দেওয়া আছে হচ্ছে একটা পূর্ণ সংখ্যার ধারা। এই জায়গায় কিন্তু হচ্ছে মানে দশমিক সংখ্যা নেই। তার মানে কি, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, অর্থাৎ ইন্টিজার নাম্বার, মানে হচ্ছে পূর্ণ সংখ্যার প্রোগ্রাম। তো আমরা হচ্ছে একটা প্রোগ্রামের শুরুতেই আমাদের অবশ্যই একটা প্রোগ্রামের নাম দিতে হবে। তো এখন আমরা প্রোগ্রামের নাম দিয়ে নেব হচ্ছে ইন্টিজার সাম, IN, সব বড় হাতের লিখবো, ছোট হাতের মানে ফরট্রান ভাষা হচ্ছে বড় হাতের ছোট হাতের সব সমতুল্য, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সাধারণত চেষ্টা করব সবগুলোই বড় হাতের অক্ষরে লেখার জন্য। এটা হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যার জন্য হচ্ছে ইন্টিজার, এবং সামেশন মানে হচ্ছে যোগফল। তো সামেশনের শর্ট ফর্ম সাম। আমরা হচ্ছে এই প্রোগ্রামের নাম দিয়ে নিলাম হচ্ছে ইন্টিজার সাম, অর্থাৎ যে যোগফলটা নির্ণয় করবে সেই যোগফলটা অবশ্যই পূর্ণ সংখ্যার যোগফল হবে। তো ইন্টিজার সাম লেখার পরে হচ্ছে আমাদের এই সাম প্রথমে হচ্ছে আমাদের 0 দিয়ে শুরু করতে হবে সামের ক্ষেত্রে, এবং গুণনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 দ্বারা শুরু করতে হবে, মানে যোগফল যেটা আমরা ধরে নেব প্রথমে। তো প্রথমে হচ্ছে আমরা সাম অর্থাৎ যোগফল, পুরো ফাংশনটার যোগফল 0 ধরে নেব, অর্থাৎ প্রথম যে ফাংশনটা থাকবে সেটার যোগফল, অর্থাৎ সাম ইকুয়াল 0। এখন যদি হচ্ছে বাস্তব সংখ্যা, যদি দেখলাম রিয়াল সাম, তার মানে কি সেটা বাস্তব সংখ্যা হতো, এবং তারপর হচ্ছে এখানে লিখতে হতো 0.0, অর্থাৎ দশমিকের পর আরেকটি সংখ্যা। যেহেতু আমরা জায়গায় ইন্টিজার সাম লিখেছি, সেহেতু এই জায়গায় আমাদের শুধু 0 লিখতে হবে, মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা, এই জায়গায় কোনো দশমিক সংখ্যা আসবে না। সাম ইকুয়াল 0.0। এখন হচ্ছে আমরা ডু লুপ দ্বারা শুরু করব। এখন আমরা ডু ইনডু লুপ দ্বারাও করতে পারি, অথবা ডু কন্টিনিউ লুপ দ্বারাও করতে পারি। আমরা এখন ডু কন্টিনিউ লুপ দ্বারা করব। তো প্রথমে হচ্ছে ডু, তারপর দিতে হবে কি, আমরা স্ট্রাকচার হতে জানি যে ডু, তারপর হচ্ছে লেভেল নাম্বার। এখন লেভেল নাম্বার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইচ্ছেদিন ব্যাপার, সেটা আপনার 5, 10, 20, 30, 40 ইচ্ছা মতো ধরতে পারেন। তো আমি প্রথম যেহেতু সুবিধার জন্য আমি 10 ধরে নিলাম, লেভেল নাম্বার 10। তারপর হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স নাম্বার দিতে হবে। ইন্ডেক্স নাম্বার সেটা হচ্ছে কি, যেহেতু হচ্ছে আমরা এটা পূর্ণ সংখ্যার হচ্ছে ইন্টিজার নাম্বার ধরে নিলাম, তো আমরা জানি হচ্ছে 6টা অক্ষর হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মানে প্রকাশ করে, ইন্টিজার চলক প্রকাশ করে, মানে ইংরেজির 6টা সংখ্যা IJKLMN। তো এখন আমরা এই সংখ্যা 6টির মধ্যে থেকে যে কোনো একটি হচ্ছে আমরা এই ইন্ডেক্স নাম্বারটা ধরে নিব। তো আমরা ধরে নিলাম হচ্ছে কে ইকুয়াল, এখন এই ডু, তারপর লেভেল নাম্বার, তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এর মাঝে অবশ্যই একটু ফাঁকা স্থান রাখতে হবে, অথবা কমা দিতে হবে। কমা না দিলেও চলবে, যদি শুধু একটা স্পেস রাখলেই চলবে। কে ইকুয়াল, এখন হচ্ছে আমাদের এই যে ধারার যোগফল আমরা কিন্তু বর্গটা কাউন্ট করবো না, যে আমাদের ধারা কি আছে 1 থেকে 9 মানে 99 পর্যন্ত। তো প্রথম মান হচ্ছে আমাদের অন, সেহেতু আমরা ধরে নিব আদি মান হচ্ছে অন। তারপর হচ্ছে কোমা, আদি মানের পরে অবশ্যই কোমা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে শেষ মান কত দেওয়া আছে 99, সেটা আমরা লিখবো, শেষ মান হচ্ছে 99। এখন এই যে একটি পদ থেকে আরেকটি পদ, এই যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, এই দুটির মধ্যে হচ্ছে ব্যবধান কত, মানে 1, 3, তার মানে হচ্ছে 2 ব্যবধান, কোমা 2, এই ইনক্রিমেন্টটা লিখলাম হচ্ছে 2। এবং এই শেষ মানের পদে কোনো ডট বা কোমা ব্যবহার করা যাবে না।
এখন এটা হচ্ছে ডু লুপের স্ট্রাকচারের প্রথমে স্ট্রাকচারতে আমরা জানি প্রথমে ডু, তারপর হচ্ছে লেভেল নাম্বার, ইন্ডেক্স নাম্বার, আদিমান। আদিমানটা হচ্ছে এই যে তারাই যে মানগুলো দেওয়া থাকবে তার মধ্যে আদিমান হচ্ছে অন, সেই অন, আর শেষ মান হচ্ছে 99 এবং বৃদ্ধি, অর্থাৎ এই 1 থেকে 3 প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে যে পার্থক্য থাকবে সেটা হচ্ছে কত 2, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। এখন আমাদের হচ্ছে গাণিতিক যে প্রক্রিয়া সেটা লিখতে হবে যে এই জায়গায় আসলে কী বুঝাইছে, তাহলে সেটা আমরা ধরে নিয়েছি সামেশন, মানে সামেশনের শর্ট ফর্ম হচ্ছে সাম, SUM, সাম ইকুয়াল আমাদের সাম ইকুয়াল প্রথম সাম, পূর্বের যে সাম ছিল সেটা হচ্ছে কত 0, তাহলে এখন প্রথম 1 মিলাইতে এই সাম SUM সাম প্লাস এখন 1 স্কোয়ার, তার মানে প্রথমটার মান, প্রথম কে এর মান, এটা হচ্ছে 0টা হচ্ছে আমরা ধরে নিয়েছি। এখন প্রথম কে, তাহলে হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে যেহেতু সবটি সামের যোগফল আমরা একবারে নির্ণয় করবো, এর জন্য হচ্ছে আমাদের প্রথমে যে সামটা ধরে নিয়েছি 0.0, এই কে সমান অন, অর্থাৎ এই প্রথম পদটা নির্ণয় করতে আমাদের এই পূর্বের সামটা যোগ করে দিতে হবে, এই জন্য আমরা লিখছি সাম ইকুয়াল সাম, এই সামটা হচ্ছে এই সামটা, এই সাম, তারপর হচ্ছে প্লাস কে, এর মান হচ্ছে প্রথমটার মান হচ্ছে এই জায়গায় লিখতে হবে এই ইন্ডেক্স নাম্বারটা কে। এখন কে এর মান হচ্ছে প্রথম পদটার জন্য কে এর মান হচ্ছে কত অন, সেইটা অন, এর উপরে কী আছে স্কোয়ার, সবগুলোর উপরেই স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার বর্গ প্রকাশ করা হয় হচ্ছে ফরটান ভাষায় ডাবল অ্যাস্টারিক দ্বারা, 2টা অ্যাস্টারিক 2, কে ডাবল অ্যাস্টারিক 2। এখন প্রথম পদটার জন্য আমরা হচ্ছে একটা সামের মান পেলাম, সেটা হচ্ছে 1 স্কোয়ারকে আমরা এইরকমভাবে প্রকাশ করলাম। এখন দ্বিতীয় পদটা মানে এই 1-এর পরে 2, সেটা করার জন্য কী করতে হবে, অবশ্যই ডু লুপটা কন্টিনিউ করতে হবে, সেহেতু আমাদের লিখতে হবে কন্টিনিউ, CONTINUE কন্টিনিউ, এবং এই লেভেল নাম্বার এই বাম পাশে দিতে হবে লেভেল নাম্বার কত 10, অর্থাৎ এই 10 নম্বর লেভেল চলতেই থাকবে, 10 নম্বর লেভেল চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না কে এর মান 99 হবে। যখন কে এর মান 99 হবে তখন এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ডু এর আদি মান হচ্ছে অন থেকে শুরু করে শেষ মান হচ্ছে 99, এই 99-এর মধ্যে যতগুলো মান তারা হচ্ছে যোগ করবে, যতগুলো মান থাকবে সেই মানগুলো হচ্ছে তারা যোগ করবে। এখন এইটাই হচ্ছে আমাদের পুরো প্রক্রিয়া। তারপর হচ্ছে আমাদের আর কি প্রোগ্রামটাই শেষ, এখন হচ্ছে আমাদের প্রিন্ট করে দিতে হবে, যে ফলাফলটা আসবে সেটা প্রিন্ট করার যে হচ্ছে প্রিন্ট করার জন্য আমাদের লিখতে হবে PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কোমা, তারপর হচ্ছে ইনভার্টেড কোমা দিতে হবে সাম, SUM, সাম ইকুয়াল, অর্থাৎ এই যে সাম ইকুয়াল পুরো সাম, অর্থাৎ সামটার মান নির্ণয় করবে সাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম। এরপর হচ্ছে প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে, STOP স্টপ, তারপর লিখবো হচ্ছে আমরা ইন প্রোগ্রাম, ইন প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামটা সমাপ্ত। এখন আমাদের প্রশ্নে যদি বলে দেওয়া থাকতো যে হচ্ছে 6 দশমিক মান পর্যন্ত মান নির্ণয় করো, বা হচ্ছে তার বেশি 8 দশমিক, বা যে কোনো যদি কোনো কন্ডিশন বা শর্ত দেওয়া থাকতো, তাহলে আমাদের ফলাফল প্রিন্ট এই জায়গায় আমাদের একটু পরিবর্তন করতে হতো, এবং সেই পরিবর্তনগুলো কী এবং কিভাবে করতে হবে সেই বিষয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করবো, যার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এই ছিল হচ্ছে ডু লুপের মাধ্যমে আমরা একটি সিম্পল ধারার যোগফল কীভাবে নির্ণয় করতে পারি। তো এই সমাধান বিষয়ক যদি কারো কোনো প্রশ্ন থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেই বিষয়টা সবাইকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমি দেখাবো, মানে এইটা হচ্ছে একটি সিম্পল ধারা, এরপর আমি এর সাথে কিছু জটিল ধারা এবং যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে এসেছিলো সেই সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।